আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের কমিউনিটির অত্যন্ত প্রাণপ্রিয় মুখ জনাব এ কে এম আবু তাহেরকে স্টেজে আসার জন্য। ছোট্ট আকারে জাস্ট ওনার মন্তব্য জানতে চাবো এবারের চ্যানেল এর হাজ কনফারেন্স 2025। এ কে এম আবু তাহের, অসংখ্য ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জননন্দিত টিভি চ্যানেল এস কর্তৃক আয়োজিত হজ কনফারেন্স আমরা সমবেত হয়েছি। আমি প্রথমেই চ্যানেল এস কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা বিকেল থেকে হজ কনফারেন্সে বিলাতের খ্যাতনামা উলামায়ে কেরামদের কাছ থেকে হজের গুরুত্ব, ইম্পর্টেন্স, হজের ফজিলত, হজের প্রয়োজনীয়তাগুলো শুনছি। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকের এই কনফারেন্সের মাধ্যমে শুধু আমরা যারা স্টুডিওতে উপস্থিত তারা নয়, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আজকে কনফারেন্স তারা দেখছেন, তারা অবজার্ভ করছেন, তারা শিক্ষা গ্রহণ করছেন। এটা অত্যন্ত মহত্ত্বের উদ্যোগ। আবারও কবির পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকবার পবিত্র হজ পালনের তৌফিক দিয়েছেন। আমি যেটা আমার অভিজ্ঞতা এটা বলতে চাচ্ছি যে হজ করতে হলে আপনার যেমন অর্থের সামর্থ্য দরকার, তেমন শারীরিক সামর্থ্যেরও দরকার, শক্তিরও দরকার হয়। অনেকে আমরা মনে করি যে আমরা বৃদ্ধ হয়ে যাব, যখন জীবনের শেষ পর্যায়ে আমরা হজ করব। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। হজ করতে হলে অনেক শক্তি দরকার। আপনাকে আরাফাত যেতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, মক্কা শরীফে এসে আবার তবে জিয়াদা করতে হবে, কুরবানি দিতে হবে, অনেক কষ্টের দরকার। তাই আল্লাহ যাতে আমাদের শক্তি সামর্থ্য থাকা অবস্থায়, আমাদের জোয়ানকে যেটা বলে, আমাদের যৌবন থাকা অবস্থায় যাতে আমরা হজ করতে পারি, পুরুষ হোক মহিলা হোক, আমি সেদিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবং হজ যদি আমাদের মুফতি মুনতাসির বলেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন যে কেউ যদি সামর্থ্য থাকা অবস্থায় হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল আকরাম বলেছেন সে ইয়াহুদি বা নাসারা হয়ে মৃত্যুবরণ করল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের শক্তি থাকা অবস্থায়, আমাদের আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় হজ করতে পারি। দেখেন, অনেকে হজ করেন নেই অতীতে, আমরা করব করে। এখন যে হজের যে অবস্থা হয়েছে, ওর ইচ্ছা করলে যেতে পারতেছেন না, লটারিতে আসতেছে না। এখন বাধ্য হয়ে লোক এখন বাংলাদেশকে হজ করতে হচ্ছে। তাই প্রিয় ভাই বোনেরা, চ্যানেলের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করব আল্লাহ আমাদের যাতে সামর্থ্য দিয়েছেন, আর যাতে আমরা সবাইকে না করি, সবাই যাতে এই যে ইসলামের যে 5 রুকনের একটা ফরজ রুকন হজ, আল্লাহ আমাদের এটা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পবিত্র হজ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এ কে এম আবু তাহের চৌধুরী।